ইসকাতে আছে হাদিস কেনা মা আয়েশা বলে এ তুই কি জিজ্ঞেস করো পুরা কোরআনের মধ্যে যা আছে আমার নবীর মধ্যে ওইটাই আছে এ কি শুনতে চাও শুনবা আমার নবীর চরিত্র কি আমার নবী ঘরের মধ্যে আইয়া আমার থালা বাসন ধুয়ে দেয় আমার দুধের পেয়ালাটা আমার নবী অপরিষ্কার থাকলে নিজে ধুয়ে দেয় তুমি কয়দিন বোর্ডটা দিয়ে দিছো তোমার বউ তোমার খেদমত করবে ঘোড়ার ডিম তার খেদমত কইরো তোমার দাও করবো কথা ঠিক না বেটে জোরে কর না কেন এই যে দেখেন না আমার চাচারা বিয়ে করছে 30 বছর হয়ে গেছে আজও পর্যন্ত চাচার বউটা যায় না এখনো পর্যন্ত বেটার জোর নাই বুড়িটারে এখনো কেন দিয়ে গুতায় ঘুরে এসো কাইতে এসো দেখো আমার বেতার ব্যথা পিস সাইড দে ভিডিও দেয় আমারও তো বাতের ব্যথা তোরটা আছে আছে আমারটা চাপ এখনো বিডিরে চাপ খায় আর গুতা খায় এরপরে বাড়ি থেকে যায় না তুমি এরকম দুইটা গুতা দিয়ে দেই হোক পরের দিন আর বউ নাই কথা কর না কেন এটা হলো ডিজিটাল বউ তোমার মা শাশিরা আমার মা শাশিরা আসলে এনালগ তারা জান্নাতি মহিলা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই জন্যই তো এরা নবীর বিবিদের সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো এক নম্বর বিশ্বনবী বলে আমি মহিলাদেরকে যাই দেখি জাহান্নামী মহিলারা 1000-999 জন একজন মাত্র পুরুষ ওমা আপনাদের কিছু কথা না বললে বুঝবেন না মা ওমা আপনি যদি জীবনে 5টা কাজ ঠিক মতো করতে পারেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন স্বামীর খেদমত করবেন স্বামীর মাল হেফাজত করবেন পর্দায় থাকবেন মা বেপর্দায় জীবনও চলবেন না যেরকম আমিন যেই হিজলা পুরুষ বোর ছবি ফেসবুকে আপলোড দেয় ওই বেটা পুরুষ না ওটা হিজলা 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 তোমার বউরে দেখে আর এক বেটা মজা লয় সোহেলের বউরে সেই রকম রে কথা কর না কে সোহেলের কথা কইলাম দেখে কি তুমি জিয়াদ সাহেবের বউটা কিরকম রে এই যে যতগুলা এক একটা ফ্যান ফলোয়ার থাকে যদি তুমি ফেসবুক চালাও 5000 এর নিচে তোমার ফ্যান ফলোয়ার নাই 5000 লোকে দেখলো ওই 5000 এর সাথে আসর 5 লক্ষ মানুষ দেখলো যতগুলো মানুষ দেখলো তোমার বিবির চরিত্র নষ্ট হয়ে গেল তোমার বিবিকে দেখে সে জুনায়ের গুনাহ হইল কথা জিজ্ঞাসা করো হুজুরের কাছে কিয়ামতের মাঠে তুমি জিনাখোর স্বামী হিসেবে উত্তোলন হতে হবে আল্লাহ তোমার হেফাজত করুক জোরে করে আমিন আরো জোরে বলে আমিন তা আমি জানি আমার মাকে যদি আমার বাবা মাফ না করে আমার মা জীবনে জান্নাতে যাবে না এই মাসলা আমার জানা আছে এই জন্য 2011 সালে আমার আব্বারে বুকি নিয়ে বললাম আব্বা আপনি আমার মারে মাফ করে দেন আমার আব্বা একটা শিক্ষা দিয়ে বলছিল ইলিয়াসরে এইখানে দাঁড়াইয়া যেই দোয়া করে সেই দোয়া বলে কবুল হয় তুই আমার কাছে ক আল্লাহকে সাক্ষী রেখে বললাম তুই আমার সন্তান আমি তোর মাকে মাফ করে দিছি আমি সন্তান হয়ে যদি আমার বাবার কাছ থেকে আমার মার দাবি ছাড়াইতে পারি তুমি পারবে না তুই পারবি না পারবি না দাদা ভাই পারবি না তোর পাও ধরে ধরে বলে গেলাম তুই পারবি না তুই যদি তোর মার দাবিটা ছাড়াইতে পারো যদি বলস কেমনে দরকার তোর বাবার পাও ধরে ধরবি আব্বা তুমি মাফ না করলে বলে আমার মাকে আল্লাহ মাফ করবে না এই কথাটা যদি বলতে পারো আমার বিশ্বাস তোমার মাকে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ বলো আমি দেখতে চাই এখানে মায়ের পাগল কয়জন আছে মায়ের পাগল বাবার পাগল কয়জন আছে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে তুই আমার বন্ধু আমি বলছি না তোরে আমি বন্ধু বানাবো যুবক ভাই এই ওয়াজ কমিটির যুবক ভাই আমি বলছি না তোমার বন্ধু বানাবো তোর মুখে এখন হাসি থাকবে না শুধু তোর মুখের মধ্যে জান্নাতের একটা ছাপ থাকবে এই মাদ্রাসার মুহতামে মুহাদ্দিস সাথে সাথে নিয়ে বলে গেলাম যাদের বাপ এই মাঠের মধ্যে দুই বাপ বেটা ওয়াজ শুনতেছো দাঁড়াও তো কার কার বাবা আছে দাঁড়াও দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে ওই যুবকগুলোকে দাঁড়াইতে বলছি দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তোমার মাকে জান্নাতে রাস্তা করে দিবা দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে তুই লজ্জা করিস না যুবক দাঁড়া তোর চাইতে দামি আর কেউ এখানে থাকবে না দাঁড়া আর কে কে আছো দাঁড়া দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও
কার কার মা কোন মহিলা প্যান্ডেলে, কার কার মা এই মহিলা প্যান্ডেল আছে, মহিলাগুলো দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কার কার মা মহিলা প্যান্ডেলে আছে দাঁড়াও। এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তুমি মওলার সাথে বন্ধুত্ব করবা। এই যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইছো তাদের বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়ান, দাঁড়ান না বাপগুলা দাঁড়ান। আপনি দেখতেছেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান বাবা দাঁড়ান। এ যুবক ভাই দাঁড়াইতে বলছি, এ জারিবাকা বাবা দাঁড়াইতে বলছি। আপনার সন্তান এই মাঠের মধ্যে দাঁড়ায় গেছে, লজ্জা শরম বাদ দিয়া আপনার ছেলেটারে এখন অলি বানাই দিবেন। আপনি অলি, আল্লাহর অলি বানাই দিবেন। 30টা সেকেন্ডে আমার দিকে তাকাও, হাত দুটো উঁচা করো। যারা বসে আছো তারাও হাত উঁচা করো। আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে যুবক, ডাক দে। আজকে 25 ডিসেম্বর, জোরে ডাক দে। হাত দুটো উঠে 25 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে। এই শেরপুরের জমিনে ডাক দে, রাত 12টার সময় জোরে একটা ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ 25 ডিসেম্বর তোমার ডাক দিছে এই গভীর রাতে রাত 12টার সময়। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, তোমার ডাক দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও শেরপুরবাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। নামো। যারা দাঁড়ায় আসছো তারা দাঁড়াও, তারা বসছো কেন দাঁড়াও। দুই বাপ বেটা দাঁড়াও। এবার হবে তোমাদের খেলা। ডাক তো আল্লাহরে দিছে, এখন আল্লাহ তোমার দিক তাকায় আছে। তোমার মুখে এখন হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমি বলার সাথে একটা দৌড় দিবা। তোমার জনম দুঃখ মেয়ে বাবারে বুকের মধ্যে চাইপা ধরে মাফ চাইবা। যদি আজকে তোমার বাবা তোমার মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি সাক্ষী, তুমি বাইজিদ বুস্তামি মুতলি হয়ে যাবে। আর যে বাবাগুলো আছেন চোখের পানি ফেলাইয়া সন্তানটারে বুকিনে মাফ করে দেবেন। দেখো এই বাবাটা আগের থেকে কান্না শুরু করছে। আমি বলবো যুবক যাও, দৌড় দাও, দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে। তোমার বাবার বুকের মধ্যে এখন মাফ চাইবা, দে দৌড় দে, দৌড় দে যুবক। তোর বাবারে খাড়া কর, তোর বাপরে খাড়া করে কাঁদতে থাক। দেখ 70টা তাল বেলিম বাবারে বুকে নিয়ে কাঁদবে। এই ছেলেটা হাক্কানি আনে হয়ে যাবে। যুবক দৌড় দে, দৌড় দে দাদা ভাই, দৌড় দে। তুই আর জীবনে নেশা করবি না, বাপ মায়ের কষ্ট দিবি না। ওই দেখ ওই বাবাটা বাবার ছেলেরে কোলে নিয়ে বাপ ছেলে ডাকতেছে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। কাঁদতে থাকলে যুবক ভাই, কাঁদতে থাক। বাবারে বুকের দিকে ছাড়াইস না। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই। বাবার কষ্ট বুকে নিয়ে আমার নবী ইন্তেকাল করেছে। তুমি তোমার বাবার বুকে নিয়ে কান্দর বলো, বাবা তুমি আমার মাকে মাফ করে দিবেনি। যুবকরা সারিস না বাবার বুকটা, বাবার চোখের গরম পানিটা লয়ালো। এ ওয়াজ কমিটির যুবক ভাইরা, ওয়াজ কমিটির সভাপতি সেক্রেটারি ভাইরা, তোমার বাবা দুঃখ মিয়া এই মজলিসের মধ্যে নাই। যদি ডাইরেক্ট হজের সওয়াব পাইতে চাও, বাবা দুঃখ মিয়ার বুকের মধ্যে চাইবে ধরে কান্দা দিয়ে দেখো বাবার চোখের পানি কত ভিটামিন। আল্লাহ মহিলা প্যান্ডেল আমার কোন মা জানো, তার মায়ের বুকে নিয়ে কান্দে। ও আমার মায়েরা, তোমার মা একদিন তোমার স্বামীর হাতে তুইলা দিয়া নতুন শাড়ি পরায় দিছিল। তোমার বাবা তোমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল, বাবা গো আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটার কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে দুনিয়ায়